দাঁতের ব্যথাগুলো স্টার্ট হয় কোনো দাঁতে যদি ইনফেকশন শুরু হয়, যেটাকে আমরা ডেন্টাল ক্যারিজ বলি, অথবা মাড়ির কোনো ইনফেকশন যেটাকে জিঞ্জিভাইটিস বলি, সেগুলোর কারণেও হতে পারে। অথবা আক্কেল দাঁত যাদের উঠে একটা সার্টেন এজের সময় আক্কেল দাঁতের জন্য মানে মাড়ি ফুলে যায়, পেরিকরোনাইটিস হয়, ইনফেকশন হয়, সেক্ষেত্রে ব্যথা হতে পারে। এবং বাচ্চাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দাঁতে ব্যথা হতে পারে, সেগুলো ধরেন দাঁত ওঠার সময় দাঁতে একটা মানে মাড়ির ফোলাভাব থাকে এবং ব্যথা থাকে। এছাড়া হচ্ছে বাচ্চাদের দাঁতে যেটা আমরা নর্মাল ভাষায় বলি দাঁতে পোকা হওয়া বা ডেন্টাল ক্যারিজ হওয়া, এগুলো হলেও দাঁতে ব্যথা হতে পারে। এখন সেক্ষেত্রে করণীয় কি? এখন আসলে রোগ ভেদে চিকিৎসার ধরনও বিভিন্ন হয়ে থাকে। যেই রোগের কারণে রোগী আমাদের কাছে এসেছে এবং রোগীর বয়স কীরকম, প্লাস সেই মানে রোগের চিকিৎসাটা কি, সেই অনুযায়ী আসলে বিভিন্ন রকমের চিকিৎসা পদ্ধতি রয়েছে। তবে যেই রোগীর যে কোনো রোগীর জন্যই আসলে চেম্বারে গিয়ে যে কোনো ডক্টরের কাছে গেলে ডক্টরই তাকে সঠিক পরামর্শ দিবে যে সেই দাঁতের জন্য আসলে কী ধরনের চিকিৎসা প্রয়োজন। দাঁতের ব্যথার সাথে অবশ্যই বয়সের একটা বড় ধরনের সম্পর্ক রয়েছে। যেমন বাচ্চাদের কিছু স্পেসিফিক কারণে দাঁতের ব্যথা হয়, সেটাও বয়সের সাথে নির্ভর করে। যেমন একটা সার্টেন এজ পর্যন্ত, 13 বছরের কম বয়স পর্যন্ত বাচ্চাদের দুধ দাঁত থাকে। সেক্ষেত্রে দেখা যায় যে দুধ দাঁতের কিছু ইনফেকশন বা ডেন্টাল ক্যারিজ অথবা দাঁত উঠছে, সেই অনুযায়ী ব্যথা হতে পারে। তারপর টিন এজে যেমন দেখা যায় যে আমাদের আক্কেল দাঁতগুলো উঠে, সেই অনুযায়ী তখন টিন এজের ব্যথাটা মানে আমরা যখন কোনো পেশেন্ট পাই, সেটা ইউজুয়ালি দেখা যায় যে আক্কেল দাঁতের ব্যথাটা নিয়ে আসে। তারপরে সাধারণত মানে টিন এজের পর থেকে 30-40 বছর বয়স পর্যন্ত ম্যাক্সিমাম দাঁতেরই মানে যেই পেশেন্টরা আমাদের কাছে আসে, সেগুলো থাকে হয়তো ডেন্টাল ক্যারিজ অথবা জিঞ্জিভাইটিস বা মাড়ির যেই ইনফেকশনটা সেটা। এই ধরনের পেশেন্টগুলো এইজের পেশেন্টদেরকে বেশি দেখা যায় এই ধরনের রোগগুলো। আর এরপরে যেটা একটা সার্টেন এজ পরে, যেমন 40 আপ যেই পেশেন্টগুলোর থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের সিস্টেমিক কোনো ডিজিজ থাকে, আইদার হাইপারটেনশন অথবা ডায়াবেটিস থাকে। সেগুলোর সাথে যখন কোনো পেশেন্টের সিস্টেমিক কোনো ডিজিজ থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে মাড়ির ইনফেকশনটা খুব দ্রুত হয়, অথবা মাড়িটা যেই জায়গায় থাকার কথা তার থেকে অনেকটুকু নিচে নেমে আসে, যার কারণে ফলশ্রুতিতে যেটা হয় যে খুব আর্লি এজেই দাঁত পড়া শুরু হয়ে যায়। তখন মানে একটু বয়স্ক যে পেশেন্টরা আছে তাদের বেশিরভাগ সময়ই দেখা যায় যে নরমালে দাঁত নিয়ে আসে, অথবা দাঁত ফেলে দিতে হয়, অথবা দাঁত রিপ্লেসমেন্টের জন্য আমাদের কাছে আসে যে দাঁত নেই, খেতে পারছি না, অথবা দাঁত ভেঙে গেছে, বাকি গোড়াটুকু অংশ ফেলে দিতে হবে এবং সেটা রিপ্লেসমেন্ট কীভাবে করলে আমরা খাওয়া দাওয়া করতে পারবো, সেই সমস্যাগুলো আমাদের নিয়ে আসে। সো এই জন্য যে বয়স ভেদে অবশ্যই দাঁতের বিভিন্ন রোগও আছে এবং সেই অনুযায়ী আসলে আমরা চিকিৎসাও প্রদান করে থাকি। প্রাথমিকভাবে যে কোনো রোগী যেটা করতে পারে, ব্যথা উঠলে যেটা আমরা নর্মালি ফার্মেসিতে যেটা অ্যাভেলেবেল আমাদের প্যারাসিটামলটা, সেটা যে কেউই নিতে পারে। প্যারাসিটামল বা পেইন কিলার একটা নিতে পারে। সাথে যেটা ঘরোয়া পদ্ধতিতে যেটা মেনটেন করা যায়, সেগুলো একটু কুসুম গরম পানিতে লবণ দিয়ে রোগীটা বারবার কুলি করতে পারে, যার কারণে যেটা হয় যে কোনো ইনফেকশন থাকলে অথবা যে জার্মসগুলো আছে সল্ট ওয়াটার দিয়ে যেটা হয় যে জার্মসগুলো মরে যায় এবং অনেকটুকু পেইন রিলিফ হয়, এবং মাড়িতে কোনো ফোলাভাব থাকলে সেটাও অনেকাংশে পেশেন্টের জন্য আরাম হয়। আর আরেকটা জিনিস করা যায়, সেটা আমরা মানে ন্যাচারাল একটা পেইন কিলার হিসেবে কাজ করে লবঙ্গের তেলটা, যেটাকে আমরা ক্লোভ অয়েল বলি, সেটাও পেশেন্ট ইউজ করতে পারে। ইনস্ট্যান্ট কোনো ব্যথা যেই জায়গাটায় ব্যথা হচ্ছে সেখানে হয়তো একটু লং চাপ দিয়ে কামড় দিয়ে রাখতে পারে, অথবা লবঙ্গের তেল যদি বের করতে পারে তেলটা দিয়ে রাখতে পারে। সেটা মোটামুটি অ্যানেস্থেটিকের কাজ করে এবং লম্বা সময় পেইন একটা রিলিফ থাকে, এবং নেক্সট ডক্টরের অ্যাপয়েন্টমেন্টে যাওয়া পর্যন্ত পেশেন্টটা একটু রিলিফ ফিল করে। এইসব ঘরোয়া পদ্ধতিগুলো নিতে পারে, এবং সাথে অবশ্যই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নিকটস্থ যে কোনো চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে যেটা সঠিক আসলে চিকিৎসা যেই রোগের, সেই চিকিৎসাটা করে নিতে হবে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।